নমস্কার বন্ধুরা, আমি সুলগ্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নাড়ুটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে: সুজি, সাদা তেল, নারকেল, চিনি আর এলাচ দানা। এরপর মিক্সার গ্রাইন্ডারে নারকেল, সুজি, চিনি পরিমাণ মতো নিয়ে তার সঙ্গে একটু জল মিশিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পর এরপর দেখুন এরকম একটা লেয়ার তৈরি হবে। এরপর এই লেয়ারটিকে আমাদের কড়াইতে নিয়ে আমাদেরকে নাড়াতে থাকতে হবে। ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পাকটা হয়ে আসছে। মানে নাড়ু বানাতে গেলে যেরকম পাকের দরকার ঠিক ওরকমভাবেই সেটিকে নাড়াতে হবে। দেখুন নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে অনেকটা ভারী হয়ে আসছে, মানে পাকটা হওয়ার পথে, তারপর আমাদেরকে এটিকে আরও ভালো করে নাড়াতে থাকতে হবে। তারপর দেখুন কি সুন্দর পাকটা হয়ে এসছে। এরপর এর মধ্যে এলাচ দানা দিয়ে আবার এটিকে সুন্দর করে আমাদের একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এটি গরম থাকা অবস্থাতেই আমাদেরকে প্লেটে সার্ভ করে নিতে হবে। প্লেটে সার্ভ করে নিয়ে তারপর আমাদেরকে নাড়ুটি তৈরি করতে হবে। এবার এটি কিন্তু গরম থাকা অবস্থাতেই আমাদেরকে নাড়ুটি তৈরি করতে হবে। দেখুন আমি একটু জল নিয়ে নিয়েছি, যদি আপনাদের গরম লাগে হাতে একটু জল নিয়ে তারপর নাড়ুটি তৈরি করতে পারেন। এবার দেখুন কি সুন্দর নাড়ুগুলো তৈরি হয়ে গেছে না? এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে এই নাড়ুগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। এবার দেখুন আমি কি সুন্দর নাড়ুগুলোকে একের পর এক ভেজে নিচ্ছি। এবার আপনাদের পছন্দ মতো কেউ নাড়ুটি লাল রাখতে ভালোবাসে, কেউ হালকা লাল রাখতে ভালোবাসে। আমার বাড়িতে যেমন সবাই একটু লাল লালই পছন্দ করে, তার জন্য আমি নাড়ুটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ভেজে এবার এটিকে আমরা প্লেটে সরিয়ে রাখছি। এবার এটা যখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এরপর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমাদেরকে একটু শিরা তৈরি করে নিতে হবে। জল নিতে হবে, জলের মধ্যে একটু চিনি নিয়ে এটা আমাদের নাড়াতে থাকতে হবে যতক্ষণ না জলটা পুরো টেনে যাচ্ছে। মানে আমরা বুঝতেই পারবো যে জলটা ভারী হয়ে গেছে, শিরাটা তৈরি হয়ে গেছে। তার মধ্যে নাড়ুটি দিয়ে নাড়াচাড়া করে আমাদেরকে প্লেটে সার্ভ করে নিতে হবে। এবার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই